নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে মা ঠাকুমাদের আমলের খুবই সুস্বাদু এবং পুরানো গোকুল পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। যারা বানিয়েছো খেয়েছো জানো, আর যারা জানো না একবার বানিয়ে দেখবে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তাদের তো খুবই পছন্দ হবে। চলো রেসিপিটা বানিয়ে দেখিয়ে দিই। প্রথমে ময়দা নিয়ে নিতে হবে, পরিমাণ মতো লবণ, ঘিটা একটু বেশিই দিতে হবে। ঠিক এইভাবে মাখতে হবে যাতে মুঠো করলে ডলা পাকিয়ে যায় আবার ভেঙে যায়। তারপরে দুধ দিয়ে চপের জন্য যেভাবে বেসন মাখা হয় ঠিক ওইভাবেই মেখে নিতে হবে। ব্যাটারটা একটু মোটাই রাখতে হবে, পাতলা হলেও চলবে না। আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো তাই তেলে ঝরছিল। তারপর দুধের ক্ষীর নিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে, ঠিক যেভাবে চপের আলু চ্যাপটা করে নেয় বা প্যাড়াও বলতে পারো। আমি ঘরে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে দোকান থেকে খোয়া ক্ষীর নিয়ে নিতে পারো কিংবা সন্দেশ কিনে নিতে পারো বা ঘরে ক্ষীর বানিয়ে নিতে পারো। এবার একটা শিরা বানিয়ে নিতে হবে। আমার কাছে অল্প গুড় ছিল তার জন্য গুড় ও চিনি দুটোই নিয়েছি। শিরার মধ্যে এলাচ তেজপাতাটা অবশ্যই দেবে। তোমরা চাইলে শুধু গুড়েরও বানাতে পারো কিংবা শুধু চিনিরও বানাতে পারো, কিন্তু গুড়ের বানালে একটু বেশি ভালোই হয়। শিরাটা একটু পাতলাই বানাতে হবে। ঠিক এইভাবে প্যাড়াগুলো ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলের উপরে ছিঁড়ে দিয়ে লাল লাল করে ভাজতে হবে। এরপর চপের মতো ভেজে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই পিঠেগুলো কারা কারা খেয়েছো, কাদের কাদের ভালো লাগে কমেন্টে বলো। তারপর গরম গরমই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ঘন্টা দুয়েক মতো ভিজতে দিতে হবে, যে পুরো রসগুলো টেনে যাতে ও নরম হয়ে যায়। তারপরে গোকুল পিঠেগুলো রেডি হয়ে যাবে। তারপর শিরার সঙ্গে পিঠা দিয়ে সার্ভ করতে পারবে। এই রেসিপিটা পছন্দ হলে বানিয়ে খেও, লাইক শেয়ার কমেন্ট করো। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। কোনো ভুল কিছু বললে ক্ষমা করে দিও। রেসিপির মধ্যে ভুল থাকলে কমেন্টে বলো, ভালো লাগলেও বলো। একবার হলেও বানিয়ে খেতে ভুলো না প্লিজ।